ভাঙচুর করতে এগে চিনতে পারিনি, আর রাত্রে আবারও ভাঙছে সেটাও চিনতে পারিনি। তো আপনারা নাকি পলাইছেন বাড়ি থেকে? না, বাড়িতে যাইনি, আমি আছি, সাহস করে আছি। স্বামী? আমার স্বামী আছে, স্বামী আছে, ছেলে আছে। আচ্ছা, 7 তারিখের পরে কি আপনারা? না, আর হুমকি দিই নাই, আর হুমকি দিই আপাতত। ঠিক কালকে ওই যে স্যাররা আসে, ওই সিআই স্যাররা আসে ঠিকঠাক করে দিয়ে গেছে, এখন আজকে বেরোইছে। এখন কি ভালো? এখন ভালো। আমার নাম অধীর কুমার সিংহ। বলেন তো আপনার বাড়িতে কবে কি করছে? আমার বাড়িতে ওই নির্বাচনের দিনই সন্ধ্যার পর এখানে হামলা করছিল। আমার ওই চার দোকান আছে, আর সেই সাথে এই যে ঘরের বেড়াটারা তো দেখতেছেনি, তো এই ডে ভাঙচুর করেছিল, তারপরে আর কোনো কিছু করেনি। আপনার কি ভয় আছে এখন? আমার এখন আর ভয় নেই। কি চান আপনারা? আমরা শান্তি চাই আমরা। আর আমার এই গরিব মানুষ, অতিশয় গরিব মানুষ, তো যাতে ঘরটা সারিয়ে সুরিয়ে আমি বসত করতে পারি সেই। আমরা এখানে হিন্দু সম্প্রদায়ের লোক প্রায় 90 ঘর বসবাস করি। তো এখানে ভোটের পর থেকে আর সেরকম মানে ভোটের দিনে একটু সমস্যা হয়েছিল, পরের থেকে সবাই শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করছি। তো এখানে যে আমাদের যে সমস্যাটা করে রাখছিল সেটা সুমন ভাই, উনি অনেক রকম আমাদের হিন্দুদের উপর টর্চারিং করেছে, প্রেশার ক্রিয়েট করেছে। হ্যাঁ, এখন বর্তমানে আমরা পরিবেশটা ভালো। সবাই এলাকায় আছে না? সবাই এলাকায় আছে, কেউ বাইরে যায়নি, সবাই এলাকায় আছে। এই যে আমরা শুনতেছি আপনারা পালাচ্ছেন, পালিয়ে বেড়াচ্ছেন। না, এরকম তো কেউ নেই, সবাই বাড়িতে আছে, সবাই কেউ পালায়নি। নমিনেশন পাওয়ার পরেও হচ্ছে ওরা একরকম ভাবে যতদিন নৌকারি কি হয়েছে এক ভোটেই পাস করে চলে যাবো। এখন ভোটের পর কি অবস্থা? ভোটের পরের অবস্থা মানে ভোটের দিনের কথাটা বলি। ভোটের দিন আমরা আমাদের এই প্রাইমারি পীতাম্বরবশী প্রাথমিক বিদ্যালয়, এখানে আমাদের সেন্টার ছিল। এখানে ভোটের দিন আমার ছেলে পেলে আমি তো সর্বক্ষণ সকাল সে ভোরেতে যাই আসি, মার কাজ 200 লাঠি বানায় ওই পলাশের বাড়িতে রাখেছে আমার মাছ ধরে। আর হুমকি বেলা 1:30টার সময় আমাদের ভোটার লিস্ট কাটিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেছে, সাথে সাথে আমি সবাইকে জানাইয়ে দিছি। তারপরে ভোটের পরে আর কোনো হেরে গেছে না, কোনো ঝামেলা নেই, মানে আমার ছেলেপেলের ওই মানে সবাই তো আর আমরা চিনি না, মিছিল বের করতে আসে, ওই যে যা শুনেছেন সেটা তো শুনেছেন, ওইটুকু। তারপরে আর কোনো কিছু হয়নি। ওইটুক মানে যে কার বাড়িতে হয়তো ঘাই মারেছে এই করেছে, তাছাড়া কারোর মাছ ধরতে কিচ্ছু করিনি। আপনারা কি বাড়ি ছেড়ে চলে যাবেন? না, বাড়ি ছেড়ে চলে যাবো কা? আমি আজ পর্যন্ত হিন্দু মানে ভারতই দেখিনি, যাবো কিসের জন্য? হ্যাঁ, সবাই এলাকায় আছে। দেশে একসাথে থাকতে পারবেন? অবশ্যই থাকতে পারবো। হ্যাঁ, থাকতে পারবো, আমার কোনো সমস্যা নেই।